আরেকটা প্রশ্ন করা হয়েছে যে তিনি যেই মূর্তিগুলো ভেঙেছিলেন তার সংখ্যা কত ছিল, यानी যে মূর্তিগুলোকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে নমরুদের সেই বুতখানাতে যে মূর্তি ভেঙেছিল সেই মূর্তির সংখ্যা কত ছিল, সেই মূর্তির সংখ্যা ছিল ৭৩টা। ৭৩টার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৭২টাকে ভেঙে ফেলেছিলেন। মূর্তিগুলো কিসের তৈরি ছিল? কিছু সোনার ছিল, কিছু চাঁদির ছিল, কিছু কাঠের লকড়ি ছিল, কিছু তামার ছিল, কিছু লোহার ছিল। তো ৭৩টার মধ্যে ৭২টা ভেঙে দিয়েছিলেন। আর বড় যে হবল বুত ছিল তাকে ভাঙেনি, সে একেবারে পুরো সোনার তৈরি ছিল। আর তার মাথার মধ্যে একটা হিরে জমরাত, জমরাতের একটা তাজ ছিল। আর তার চোখ দুটো ইয়াকুতের পাথর বসানো হয়েছিল। সেই ভূতটার রাত্রিবেলায় জল জল করে চোখ জ্বলতো, যেন কেউ ভাবতো যে ভূত তার দিকে তাকাচ্ছে, জিন্দা তাকাচ্ছে। তো সেই হবল ভূতটাকে, বড় ভূতটাকে রেখে দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বাকি ৭২টাকে ভেঙে চুরমার করে দিয়েছিলেন। আবার একটা প্রশ্ন করা হয়েছে যে তিনাকে আগুনে যে পোড়ানো হয়েছিল, আগুনে যে নিক্ষেপ করা হয়েছিল, তার পরামর্শটা কে দিয়েছিল? প্রিয় দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিছু আপনাদের সম্মুখে কুরবানি সংক্রান্তে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমরা জানি কুরবানি আমাদের কারো উপরে ওয়াজিব, তো সম্মুখে কুরবানি আসছে, তো আসলে এই কুরবানিটা কার সুন্নাত? যেমন আমরা খাতনা করি, তো খাতনাটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইমাম আবু হানিফা यानी হানাফি নজদিক এই খাতনা করা সুন্নাতে মুআক্কাদা। তো ব্যাপারটা হলো যে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত পালন করছি, যেটা কোরবানি। এই কোরবানি যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তো ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আমরা কতটা জানি? অনেকেই আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে জানি না। অনেকে ভাবি যে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন, আল্লাহ তিনার অগ্নিকুণ্ডকে ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন। শুধু এতটুকুই সীমিত আছে কিছু কিছু জেনারেল সাধারণদের মাঝে। তো কিছু আমার কাছে প্রশ্ন এসছে, যারা মাঝে মধ্যে আমাকে কেউ প্রশ্ন করেছিল, আমি সেই প্রশ্নগুলো লিখে রেখেছি। আর সেই প্রশ্নের আজকে আমি উত্তর দেব, আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। যেটা জানকারি আপনাদের একান্ত অবশ্যই প্রয়োজন, আপনাদেরকে জানতেই হবে এইসব প্রশ্ন। যেহেতু আমরা কুরবানি করছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত নামে, তো ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, তিনার জন্মস্থান, তিনার আওলাদ কত, তিনি কত বছর বেঁচে ছিলেন, কোথায় তিনার দাফন হয়েছিল, কেমন তিনার জীবনী, কিছু জীবনীর মধ্যে কিছু প্রশ্নের মধ্যে কিছু উত্তর আছে। আপনারা প্রথম প্রশ্ন শুনুন। প্রথম প্রশ্ন হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে জন্মগ্রহণ করেছিলেন আদম নবীর यानी আদম আলাইহিস সালামের কতদিন পর? এটা একটা প্রশ্ন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কতদিন পর জন্মগ্রহণ করেছিলেন। তো কোন রিওয়ায়াতে আছে 2000 বছর পর, আবার কোন রিওয়ায়াতে আছে 3000 বছর পর, यानी আদম আলাইহিস সালামের 3000 কিংবা 2000 বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। দ্বিতীয় প্রশ্ন আছে যে আমার নবী কতদিন আগে জন্ম হয়েছিল, यानी আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতদিন আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। তো এতে বলা হয়েছে যে তিনি 3070 বছর আগে, यानी 3000, আমার নবীর 3070 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। এটা বলা যায় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে 3070 বছর পর আমার নবী জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, এবার বলা হয়েছে তৃতীয় প্রশ্ন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাতা পিতার নাম কি? অনেকেই অনেক বলে, তিনার চাচাকেই অনেকে পিতা বলে। যেমন আহলে হাদিস সম্প্রদায়রা, তিনারা কি মনে করেন যে আজর, यानी তিনার চাচা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে চাচা ছিলেন আজর, তিনাকেই তিনারা পিতা মনে করেন। কিন্তু আসলে তিনার পিতা তিনি নন। তিনার পিতার নাম হচ্ছেন তারিখ, তিনাকে তারিখ বলা হতো। আর মাতার নাম হচ্ছে অনেক, কেউ বলে মাতার নাম হচ্ছে সানি, কেউ বলেন যে লুফা, আবার কেউ বলেন লিউসা, কেউ বলে উমিলা, কেউ বলে বুনা বিনতে করন ইবনে কারিস, এই ছিল নাম। তিনার মানে বিভিন্ন ধরনের মাতার নাম আছে, কিন্তু তিনার পিতার নাম ছিলেন তারিখ। এবার চতুর্থ প্রশ্ন হচ্ছে যে তিনার জন্ম কোন স্থানে হয়েছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম ওই বাবিল শহরের কোশি গ্রাম, কোশি একটা গ্রাম আছে, সেই কোশি গ্রামের সোস নামক জায়গায় একটা ভূগর্ভস্থলে, यानी মাটির নিচে একটা বিল্ডিং, যেটাকে আমরা বেসমেন্ট বলি, ওই বেসমেন্টের মধ্যে তিনার জন্ম হয়েছিল। তারপরে বলা হয়েছে তো যেই বেসমেন্টে, যেই মাটির নিচে আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, তো কতদিন ছিলেন? কারণ তিনার বেসমেন্টে জন্ম হওয়ার কারণ হচ্ছে এটাই যে নমরুদ পূর্বে জানতে পেরেছিল যে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে যা তার পুরো রাজ্যত্বকে ধ্বংস করে দেবে। আপনারা ভালো করে এই ঘটনাটা শুনেছেন। তো সেই নমরুদ কি করতো? প্রত্যেকটা সন্তানকে কতল করে দিত। তো হযরতে তারিখ আর তিনার স্ত্রী ওই বেসমেন্টের নিচে, यानी ওই বেসমেন্টে, यानी ভূগর্ভের নিচে যে বাড়ি ছিল, গুহা ছিল, সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দেন, আর সেখানেই তিনি থাকেন। তো কতদিন তিনি ছিলেন? এটা হলো পঞ্চম প্রশ্ন। তো কেউ বলেন যে 7 বছর ছিল, আবার কেউ কোনো রিওয়ায়াতে আছে যে 13 বছর উনি ওই বেসমেন্টের মধ্যে ছিলেন, 13 বছর, আবার কোনো রিওয়ায়াতে আছে যে 7 বছর। এবার আরেকটি প্রশ্ন করা হয়েছে যে তিনার বিবাহ কতজন নারীর সাথে হয়েছিল, কতজন সেই পাক পবিত্র নারীর সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ ছিল? দেখুন, আমরা জানি যে সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ মা সারার সাথে হয়েছিল, তিনার পরে হযরতে মা হাজরার সাথে হলো। এই দুইজন একসাথেই ছিলেন, দুই নেক বিবি একসাথেই ছিলেন। যখন মা হাজরা ইন্তেকাল করে গেলেন, মা
সারা ইন্তেকাল করে গেলেন। তারপরে কি হলো, ইনাদের ইন্তেকালের পরে কেনানের এক সাজ্জাদি ছিলেন যিনার নাম কন্তুরা বিনতে ইয়াক্তান, কন্তুরা বিনতে ইয়াক্তানের সাথে বিবাহ হলো। তিনি যখন কন্তুরা বিনতে ইয়াক্তান যখন ইন্তেকাল করলেন, তখন হুজুন বিনতে জাহুরার সাথে তিনার বিবাহ হয়েছিল। আবার আরেকজন প্রশ্ন করেছেন যে তিনার কতজন সন্তান ছিল। আমরা সবাই জানি, প্রায় জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম, আর তিনার আরেক পুত্র হযরত ইসহাক আলাইহিস সালাম, এটাই আমরা জানি। কিন্তু না, আসলে তিনার পুত্র অনেক রিওয়ায়াতে অনেক রকম আছে। যেমন তাফসিরে জালালাইনের মধ্যে 4 জন বলা হয়েছে, কেউ বলেছেন যে 8 জন, কেউ বলেছেন 6 জন, কেউ বলেছেন 4 জন। তো তাফসিরে জালালাইনের মধ্যে 4 জনের কথা বলা হয়েছে, আর তাফসিরে নাইমিতে 7 জনের কথা বলা হয়েছে, যে 7টি সন্তান। যেমন প্রথম সন্তান হচ্ছেন যেমন হযরত ইসমাইল আলাইহিস সালাম, আর হযরত ইসহাক আলাইহিস সালাম, আর এক হযরত মাদিন এবং মাদাইন, এই 4 জন সন্তান ছিল। এই তাফসিরে জালালাইনের মধ্যে এই 4 জনের উল্লেখ করা হয়েছে। তারপর আরেকটা প্রশ্ন করা হয়েছে যে তিনি যেই মূর্তিগুলো ভেঙেছিলেন তার সংখ্যা কত ছিল। यानी যে মূর্তিগুলোকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে নমরুদের সেই বুতখানাতে যে মূর্তি ভেঙেছিল, সেই মূর্তির সংখ্যা কত ছিল? সেই মূর্তির সংখ্যা ছিল 73টা। 73টার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 72টাকে ভেঙে ফেলেছিলেন। মূর্তিগুলো কিসের তৈরি ছিল? কিছু সোনার ছিল, কিছু চাঁদির ছিল, কিছু কাঠের লকড়ি ছিল, কিছু তামার ছিল, কিছু লোহার ছিল। তো 73টার মধ্যে 72টা ভেঙে দিয়েছিলেন। আর বড় যে হবল বুত ছিল তাকে ভাঙেনি, সে একেবারে পুরো সোনার তৈরি ছিল। আর তার মাথার মধ্যে একটা হিরে জমরাতের একটা তাজ ছিল, আর তার চোখ দুটো ইয়াকুতের পাথর বসানো হয়েছিল। সেই ভূতটা রাত্রিবেলায় জল জল করে চোখ জ্বলতো, যেন কেউ ভাবতো যে ভূত তার দিকে তাকাচ্ছে, জিন্দা তাকাচ্ছে। তো সেই হবল ভূতটাকে, বড় ভূতটাকে রেখে দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বাকি 72টাকে ভেঙে চুরমার করে দিয়েছিলেন। আবার একটা প্রশ্ন করা হয়েছে যে তিনাকে আগুনে যে পোড়ানো হয়েছিল, আগুনে যে নিক্ষেপ করা হয়েছিল, তার পরামর্শটা কে দিয়েছিল? এটাও একটা প্রশ্ন। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নারে নমরুদ নমরুদের আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, তখন সেই অবস্থায় তার পরামর্শ কে দিয়েছিল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে পোড়াও? তো এখানকার মধ্যেও মতভেদ আছে। কেউ বলে যে নমরুদ নিজেই সেই পরামর্শ দিয়েছিল যে ইব্রাহিমকে আগুনে পোড়ানো হবে, কিন্তু আবার কেউ বলে যে না, হেনুর বা হেরবান যাকে বলা হয়, তার নাম ফারসের সেই ব্যক্তি, তার কথা বলা হয়েছে। তার সাজা হয়েছিল আল্লাহর গজবে ভূগর্ভস্থ, তাকে জমিনের মধ্যে ধসিয়ে দেওয়া হয়েছিল। তার নাম ছিল হেনুর কিংবা হেরবান। ওই হেরবানের পরামর্শে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করার পরামর্শ দেওয়া হয়েছিল। এবার একজন প্রশ্ন করেছেন যে তিনাকে পোড়াতে কতদিন ধরে লকড়ি জমা করা হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে পোড়ানো হয়েছিল অগ্নিকুণ্ডে, তো কতদিন ধরে লকড়ি সবাই একত্রিত করছিল? তো কেউ বলে 1 মাস ধরে, আর প্রায় রিওয়ায়াতের মধ্যে 1 মাসের কথা উল্লেখ করা হয়েছে, যে 1 মাস ধরে লকড়ি সব বিভিন্ন ধরনের লকড়ি একত্রিত করা হয়েছিল। তো আবার প্রশ্ন করা হয়েছে যে নমরুদের সেই অগ্নিকুণ্ডটা কোথায় ছিল? কারুয়া গ্রামে এই অগ্নিকুণ্ডটা করেছিল। আবার একটা প্রশ্ন আছে যে অগ্নির শোলা, অগ্নি কতদিন ধরে অগ্নিকুণ্ড জ্বালিয়েছিল, আগুনটা কতদিন ধরে উস্কা ছিল, কতদিন ধরে জ্বালা ছিল? তো রিওয়ায়াতের মধ্যে আছে যে 7 দিন ধরে আগুনটা জ্বালিয়েছিল। 7 দিন ধরে অগ্নিকুণ্ড আগে জ্বালিয়েছিল, 7 দিন পরে তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলা হয়েছিল। তো আগুনের শোলা, আগুনের একটা শিখর উঠে দেখবেন, ওই শিখরটা, এটা প্রশ্ন করা হয়েছে যে আগুনের শিখরটা কত উঁচু ছিল, নমরুদের সেই অগ্নিকুণ্ডের আগুনের শিখর কত উঁচু ছিল? তো এতে উঁচু ছিল যে রিওয়ায়াতের মধ্যে বলা হয়েছে যে ওই আগুনের শিখর মুলকে শাম পর্যন্ত দেখতে পাওয়া যেত। আর সেই আগুনের যে দাও 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 করে যে পোড়ার একটা শব্দ হয় না, ওই শব্দটা একদিন 1 রাত চলার পথ যখন পেরিয়ে যেত, সেখান পর্যন্ত সেই আগুনের পোড়ার শব্দটা পেত। আর ওই মুলকে শাম থেকে ওই আগুনের শিখা দেখতে পেত। তাহলে কত উঁচু ছিল ভাবুন। তারপরে বলা হয়েছে যে অগ্নিকুণ্ডটা কত লম্বা আর কত চওড়া ছিল। যে অগ্নিকুণ্ডটা তৈরি করা হয়েছিল, সেই অগ্নিকুণ্ডটা কতটা লম্বা ছিল, কতটা চওড়া ছিল? তো রিওয়ায়াতের মধ্যে বলা হয়েছে যে 30 গজ লম্বা আর 20 গজ চওড়া ছিল। সেই অগ্নিকুণ্ডটা 30 গজ লম্বা, 20 গজ চওড়া। আর দেওয়াল যে ছিল, চতুর্দিকে দেওয়াল, ওই দেওয়ালের উঁচু ছিল 30 গজ। চারদিকে একটা দেওয়াল, আর সেই দেওয়ালের ভিতরে অগ্নিকুণ্ড। তো চারি দেওয়াল উঁচু ছিল 30 গজ, তার লম্বা ছিল 30 গজ, আর চওড়াটা ছিল 20 গজ। তারপরে একটা প্রশ্ন করা হয়েছে যে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়, তখন তিনার বয়স কত ছিল? তো প্রিয় দিনী ভাইরা, কেউ বলেন এক রিওয়ায়াতের মধ্যে আছে 16 বছর বয়স ছিল, আবার আরেক রিওয়ায়াতের মধ্যে আছে যে 26 বছরের বয়স ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 26 বছর বয়স ছিলেন। আবার আরেক রিওয়ায়াতের মধ্যে আছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 16 বছর ছিল। যাই হোক, একটা যে কোনো একটা মানলে হয়, 16 বছরে ছিলেন, না হয় 26 বছরে ছিলেন। তারপরে আরেকটা প্রশ্ন করা হয়েছে যে তিনি সর্বপ্রথম তিনার উপরে কে ঈমান এনেছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বীন ইলাহি প্রচার করছিলেন, তখন সর্বপ্রথম কে ঈমান নিয়ে এনেছিল? ওই অগ্নিকুণ্ড থেকে 40 দিন পর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বের হলেন, সঙ্গে সঙ্গে হযরত লূত আলাইহিস সালাম দেখতে পেলেন। তারপরে দেখার পরে সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে ঈমান নিয়ে আসেন, আর তিনার সাথে চলতে থাকেন মাদাইনের দিকে। তারপরে বলা হয়েছে যে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত বছরে তিনার খাতনা করান, আর কে করেন খাতনা? এটাও একটা প্রশ্ন। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
তিনার যে খাতনা হয়েছিল, আজ যে আমরা খাতনা করি, মুসলমানি করি, ওই মুসলমানিটা কার সুন্নাত? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এটা আমাদের মাসলাকে ইয়ানি হানাফি মাসলাকের মধ্যে সুন্নাতে মুআক্কাদা, এই খাতনা করা প্রচুর ফায়দা আছে। এই যদি আমরা খাতনা করি শারীরিক মধ্যে সব দিক দিয়ে আমাদের প্রচুর ফায়দা আছে, তো এটা সুন্নাতে মুআক্কাদা, এটা করতে হবে। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজেই খাতনা করেছিলেন। কত বছরে? যখন 40 বছর বয়স ছিল তিনার কুড়হাড়ি কিংবা ওই ছেনি কিংবা কুড়হাড়ি দিয়ে ওই নিজ হাতে নিজেই তিনি খাতনা করেছিলেন। মাশাআল্লাহ। তারপরে আরেকটি প্রশ্ন করা হয়েছে যে তিনি কত বছর বেঁচে ছিলেন। এটা বিভিন্ন ধরনের মত আছে, তিনি কত বছর বেঁচে ছিলেন। কোনো জায়গায় লেখা আছে যে 200 বছর বেঁচে ছিলেন, আবার কোনো জায়গায় লেখা আছে যে 175 বছর বয়স বেঁচেছিলেন, আবার কোনো জায়গায় লেখা আছে যে না 195 বছর বয়স বেঁচেছিলেন। তিনটা রিওয়ায়াত করা হয়েছে, তিনটার মধ্যে একটা হয় 200 বছর বেঁচেছিলেন, না হয় 175 বছর, আর না হয় 195 বছর। তো তিনার কবরটা কোথায় আছে? শেষ প্রশ্ন যে তিনার কবরটা কোথায় আছে? তিনার কবরটা হলো জেবরুনে তিনার কবর আছে। তো প্রিয় তিনি ভাইরা, এই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর যা আপনারা শ্রবণ করলেন। আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করে আমার প্রত্যেক মুসলিম ভাইদের কাছে পৌঁছে দেন, তিনারা যেন জানতে পারেন যে এই কুরবানির সম্পর্কে যা আমরা কুরবানি দিচ্ছি, আমাদের আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এই সুন্নাত আমরা যে পালন করছি, তিনার ব্যাপারে আমরা কিছু এই প্রশ্নের উত্তর আমরা কিছু জানতে পারলাম।